গ্রামের মেয়ে রিধিতা একজন সাদাসিধে মেয়ে ছিল। তার আচার ব্যবহার খুবই ভালো ছিল। সে পড়াশোনা করার জন্য গ্রাম থেকে শহরে এসেছিল। গ্রামের মেয়ে হওয়ায় রিধিকার পোশাক আশাক শহরের থেকে আলাদা ছিল। গ্রামের মেয়েদের মতোই রিধিতা কখনো শাড়ি বা কখনো চুড়িদার পরে কলেজে আসতো। ওই কলেজের অন্যান্য শহুরে মেয়েরা তাকে অনেক অপমান করত। কেউ রিধিকাকে পাত্তাই দিত না, সবাই রিধিকাকে এড়িয়ে চলত। কিন্তু ওই কলেজে একজন ছিল যে রিধিতার খুব কাছের ছিল। রিধিতা কলেজে পৌঁছে আকাশকে বলে, সরি আকাশ, আজ আমার আসতে একটু লেট হয়ে গেল গো। আজকে রাস্তাঘাটে অনেক জ্যাম ছিল, আর আমি বাস থেকে নেমে কোনো অটোও পাইনি জানো তো, আর সেজন্যই আমার আসতে দেরি হয়ে গেল। তুমি অটো পাওনি নাকি তোমার কাছে অটো ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না, তাই তুমি হেঁটে হেঁটে এসেছো? আসলে গ্রামের মানুষেরা এরকমই হয়, তাদের কাছে অটোতে বসার মতো টাকা থাকে না। আকাশ, তুমিও তাহলে কলেজের বাকি মানুষগুলোর মতোই? আমি গ্রামের মেয়ে, আমার কাছে অনেক টাকা নেই বলে সবাই আমায় অপমান করে, আর আজকে তুমিও আমায় অপমান করলে। এতদিন পর্যন্ত আমি যতটা না কষ্ট পেয়েছি, আজ তার চেয়ে অনেক বেশি কষ্ট পেলাম তোমার কাছে অপমানিত হয়ে। তোমার কাছে এটা আশা করিনি আকাশ। হা হা হা, আরে রিধিতা শান্ত হও, আমি তো এমনি তোমার সাথে একটু মজা করলাম। তুমি না সত্যি এখনো আমাকে বুঝতেই পারলে না। আমার একটু মজাতে তুমি কষ্ট পেলে, সরি, আমাকে মাফ করে দিও। আচ্ছা, তুমি তাহলে মজা করলে আমার সাথে? আচ্ছা, তুমি আমায় একটা কথা বলো তো, শুধু আমাদের কলেজে নয়, এই শহরে অনেক সুন্দর সুন্দর রূপবতী মডার্ন মেয়ে আছে, আর তারপরও তুমি আমার মতো একজন গ্রামের সাধারণ মেয়েকে কেন এত পছন্দ করছো? তোমার মধ্যে যা আছে তা অন্য কোনো মেয়ের মধ্যে নেই রিধিতা। তুমি খুব সরল, তুমি খুব ভালো, তোমার মনটা অনেক সুন্দর। আমি তোমাকে অন্য কারোর সাথে তুলনা করতে পারবো না। আমার সামনে যতই সুন্দরী মেয়ে আসুক না কেন, আমি সব সময় তোমাকেই পছন্দ করব। আকাশের কথা শুনে রিধিতার মুখে হাসি ফোটে। মুখে হাসি থাকলেও রিধিতার মাথায় চলছিল অন্য কিছু। সে আকাশের কথাগুলো যেন পুরোপুরি ভাবে বিশ্বাস করতে পারছিল না। রিধিতার মনে হচ্ছিল আকাশ হয়তো তার সাথে মিথ্যে মিথ্যে নাটক করছে। রিধিতা আকাশের সাথে তার মনের কথাগুলো শেয়ার করে না। সে কিছুক্ষণ আকাশের সাথে কথা বলে নিজের হোস্টেলে ফিরে আসে। হোস্টেলে ফিরে এসে সে আলমারি থেকে একটা দামি ফোন বের করে। ওরে বাবা, মায়ের এতগুলো মিসড কল, দেখি মাকে কল ব্যাক করি। হ্যাঁ মা, বলো বলো, তুমি কেমন আছো? আমি কেমন আছি সেটা পরে বলবো, আগে তুই বলতো, তুই ফোনটা কেন ধরিসনি? তুই জানিস না, ফোন না ধরলে আমি টেনশনে পড়ে যাই। তুমি সব সময় একা একা থাকো, আর জানো তো তোমার বাবা আর আমি কত চিন্তা করি। মা, তুমি একটু শান্ত হও তো। আমার সাথে যতদিন আকাশ আছে ততদিন আমার কিচ্ছু হবে না। রিধিতার মুখে একটি ছেলের নাম শুনে তার মা বড্ড অবাক হন। এরপর তিনি বলেন,